এই পৃথিবীতে এসেছি আমরা, কিন্তু আমরা নিজেরাই কি জানি যে আমাদের শেষ নিঃশ্বাসটা কখন ত্যাগ করতে হবে? সে বয়স হলে নাকি এই বয়সেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হবে? আমরা কিন্তু অনেকেই এটা জানি না। আমরা ভাবি যে আরও 10 বছর বাঁচব, 20 বছর বাঁচব, আরও অনেক আয়াস করব, অনেক টাকা পয়সা অর্থ সম্পত্তি কামাবো, আর নিজে ভালো থাকবো, তাহলেই তো হলো। অন্যের ভালো দিয়ে কী হবে, তাই তো? আমরা কিন্তু এটা অনেকেই ভাবি। আর অনেকে আমরা কি ভাবি? আমরা অনেকে কিন্তু এটাও ভাবি যে না, এই পৃথিবীতে এসেছি, কখন আমরা এই নিঃশ্বাস ত্যাগ করব তা ঠিক নেই। অন্তত একটু সময় হলো হরির নাম সংকীর্তন করি। আমরা অবশ্যই হরিসেবা করি বা নাম সংকীর্তনে যাই। কোনো বাড়িতে কীর্তন হচ্ছে, না পারলেও ওই 10 জনের পাতে যেই প্রসাদটা পড়বে, সেখানে আমি যদি 100 টাকা দেই, আমার এই টাকার থেকে তারা একটু হলেও, দুটো অন্ন হলেও তাদের পাতে পড়বে। সেখানেও কিন্তু একটু পুণ্য অর্জন করা যায়। তুমি হরির নাম সংকীর্তন করো, এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু হরির নাম সংকীর্তন তুমি নাও করো, তুমি কিছু কিছু কাজ আছে, হরিকে তো তুমি অবশ্যই স্মরণ করবে, আর কিছু কিছু কাজ আছে যেই কাজগুলি করলে তুমি অনেক অনেক পুণ্য অর্জন করতে পারো। যেই ভগবান নিজে তোমার কাছে এসে ধরা দেবে, যে বলবে তোর কষ্ট আর আমি এখন রাখবো না, এসে তোমার কাছে ধরা দেবে ভগবান, তোমাকে সেই কাজগুলি করতে হবে। সেই কাজগুলি কি কাজ? আমার এটুকু জীবনের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আর সেটুকু থেকেই তোমাদের বলছি। দেখো, এই পৃথিবীতে এসে আমরা ভাবি আরাম আয়েশ করব আর আনন্দ ফুর্তি করব, এটা তো অবশ্যই আমরা করব, কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ এসে অনেক কষ্ট করছে। আমাদের বুঝতে হবে, ওরা দুবেলা ভাত খেতে পারছে না ঠিক মতো, ওরা ভালো একটা শাড়ি পরতে পারছে না ঠিক মতো। কী করতে হবে? 4টা শাড়ি না কিনে একটু হলেও একটা শাড়ি অন্তত একটা মায়ের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারো, তাহলে তোমার কত পুণ্য হবে। একটা মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে যদি তুমি একটু কিছু পয়সা দিয়ে বিয়ের সময় হেল্প করতে পারো, তাতে তোমার কতটা পুণ্য হবে। একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই, তাকে যদি একটু সহযোগিতা করতে পারো, এটাতেও তোমার একটা পুণ্য হতে পারে। পুণ্য করার অনেক ধরনের পথ আছে। পুণ্য করা মানেই কিন্তু তোমার এটা না যে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করেছো আর মন্দিরে গিয়ে তুমি বাটা বাটা প্রসাদ নিয়ে যাচ্ছ, গোবিন্দর চরণে অনেক ছানা মাখন ও মন্টা মিঠাই দিয়ে তাকে পুজো দিয়ে আসছ, তোমার নাম বাটায় লিখে দিয়ে আসছো যে আমি অনেক বড় পুজো দিয়ে গেছি। এইভাবে কিন্তু পুণ্য অর্জন করা যায় না। বন্ধু, তোমাদের আমি এই কথাটাই বলবো, পুণ্য অর্জন করার মানেই হলো ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান বাটা বাটা প্রসাদ পেলে সন্তুষ্ট হয় না। ভগবান সন্তুষ্ট হয় তার ভক্ত সুখে থাকলে। যদি দেখে তার ভক্ত কষ্টে আছে, অথচ সেই কষ্ট ভক্তগুলির পাশে বসে তোমরা অনেক টাকা পয়সা নষ্ট করছো, অপব্যয় করছো, কিন্তু সেই ভক্তর ঘরে এক মুঠো চালের জন্য রান্না হচ্ছে না, সেটা তোমরা নিজের চোখে দেখে খুব আনন্দ পাচ্ছ, উপভোগ করছো তার কষ্ট দেখে, তাতে কিন্তু গোবিন্দ একটুও খুশি হয় না। গোবিন্দ আরও সেটা দেখলে কষ্ট পায়। ওই বাটা বাটা প্রসাদ তুমি মন্দিরে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয়, আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, সে মনে হয় সেই প্রসাদ গ্রহণ করবে না। কিন্তু তুমি যদি তোমার হাতে 5 টাকা থাকে আর সেই টাকাটা থেকে তুমি 1টা টাকা দাও ওদের, সেই টাকাটা দিয়ে বলো যে এটাতে তোরা একটা কিছু কিনে খাস, তাহলে কিন্তু গোবিন্দ খুব খুশি হবে। তুমি তার বাটায় যদি তুমি ভোরে ফল নাও নিতে পারো, তাতে কিন্তু গোবিন্দ কখনো অখুশি হবে না। কারণ গোবিন্দ দেখবে ও তো মানুষের সেবা করছে, আর মানুষের সেবা করাই তো ঈশ্বরের সেবা করা। আমাদের বুঝতে হবে প্রতিটা মানুষ সমান না। হ্যাঁ, আমরা যদি এটা ভাবি যে ওরা আমার সাথে একদিন খারাপ ব্যবহার করছে, আমিও করব, তাহলে তো আমাদের বিচারটা আমরাই করে ফেললাম না। তাহলে ওই ঈশ্বরের উপর কী ছাড়লাম? তা ঈশ্বরের উপরই সব ছেড়ে দাও, তোমার কর্তব্য তুমি করে যাও। দেখবে পারাপার যখন হবে, যখন ভব পারাপার হবে, তখন কিন্তু আমাদের সব কৈফিয়ত দিতে হবে। এটা সত্যি এবং বাস্তব কথা।